হ্যালো গাইজ, আই এম জাহিদুল ইসলাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বেশি দেরি না করে শুরু করা যাক। জিনের সন্তান, পার্ট ৫। মায়ের কথার জবাবে আমি খেতে খেতে বললাম, কই এমনি কখনো শুনিনি। হঠাৎ বাবার কথা মনে পড়ল, তাই জিজ্ঞেস করলাম। এই বলে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে পুকুর পাহারা দিতে হয়। দিনের বেলা না ঘুমোলে পরে সমস্যা হয়। কথা মতো আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে বিকালের দিকে বাজারে যাই আর সন্ধ্যার পর বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে মাকে বলি, মা ও মা, তোমার রান্না কি হলো? আমার যেতে হবে তো, দাও দাও খাবার দাও। আমার কথায় মা খাবার নিয়ে এসে আমাকে বললেন, আমার সময় মতো খাবার হয়ে গেছে, এই নে। আর শোন, আমি কিছু পিঠা বানিয়েছি, তোকে দিয়েছি, খেয়ে নিস কেমন? মায়ের কথায় খুশি মনে খাবারগুলো নিয়ে লাইট হাতে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে রোজ রাতের মতো আগে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারগুলো রেখে বাঁশিটা ও লাইটটা নিয়ে বাহিরে বেরিয়ে পুকুরের চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকটা ঘুরে দেখে একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাতে লাগলাম। আমি জানতাম আজকেও সেই পরীটা আসবে আমার বাঁশির সুর শুনতে। আজকে আমি ওর সাথে কথা বলবো। এই ভেবে বাঁশি বাজিয়ে চলছিলাম, একটু আমার নাকে সেই পরিচিত সুন্দর সুঘ্রাণ ভেসে আসলো, আর আমি শুনতে পেলাম সেই নূপুরের আওয়াজ। আমি নূপুরের আওয়াজ পেয়ে বাঁশি থামিয়ে বলে উঠলাম, কে তুমি? আমি জানি তুমি এখানেই আছো, কথা বলো আমার সাথে, আমার সামনে আসো। কিন্তু আমার কথায় কোনো সাড়া দিলেন না। আমি কোনো সাড়া না পেয়ে আমার থাকার ঘরের দিকে যেতে লাগলাম, কারণ আমার খাবার সময় হয়ে গেছে। আমি খাবার খেতে ঘরে ঢুকে চমকে উঠলাম, কারণ ঘরে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার ঘরে বসে আছে। সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, এই কে তুমি? এত রাতে এখানে কি করো? বলো, কে তুমি? পরের পার্ট লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।